الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद करके मासी की जरूरत ऐ मर्द खिरद करके मासी की जरूरत अब सोहबत साले की सवा कोई नहीं चारा अब सोहबत साले की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा অধ্যক্ষার মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি সাউন্ডটা এরকম করার কোনো দরকার আছে তোমার কি বলছি বুঝো না তুমি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের সাথে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম এই না সান্নের দেখলাম কই হ্যাঁ কি সমস্যা কি এই বগুড়ার ভালো মাইক নাই
शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुवा नबीजिर नामे दरूद पढ़ले गुनाह হবে পড়লেন না কেন সবাই জবান খুলে আল্লাহর মহব্বতে আবার করেন তো একবার এখানে সব ঈমানদার বেঈমানদের শক্তি শুধু খাওয়ানোর মুমিনের শক্তি ঈমান আমলে মুমিনদের মুসলমানের একটা ঈমানের আওয়াজ ভণ্ড বাতিলদের জন্য একটা আতঙ্ক মোহাব্বত করে আওয়াজ দিয়ে আবার করেন সাল্লাল্লাহু একবার করছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন সুবহানাল্লাহ আসে না 10টা গুনাহ মাফ হয়ে গেছে 10টা নেক আমলনামায় যোগ হয়েছে আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে हर के बाशद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरमय हराम दरूদের আমল করবেন দুনিয়ার লাইনে সব আকাম করছেন চালাকি করছেন আসল যে কামাই রুজি দরকার ওদিকে কোনো চিন্তাও করেন না বেশি বেশি দরুদ শরীফ পড়বেন দরুদ বেশি পড়া নিয়ে কারো কোনো মতনৈক্য আছে কমপক্ষে 100 বার দরুদ পড়বেন প্রতিদিন ওযু সহকারে ঘুমাবেন হাঁটতেছেন দরুদ পড়বেন বসে আছেন পড়বেন শুয়ে শুয়ে পড়বেন বিছানায় শুয়েও দরুদ পড়লে কি বেয়াদবি হবে যদি ওযু সহকারে ঘুমান দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ অল্প সময় রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে সুবহানাল্লাহর আওয়াজটা তো আরো বেশি উঁচু হওয়া উচিত এখানে তো বেশিরভাগ যুবকরা অনেকে আবার বেশি চালাক তো বয়ে বয়ে যুক্তি দেয় আল্লাহ কি আসতে কইলে শুনে না জোরে বলার দরকার কি এর যুক্তিবাদী আছে না নাই এই যুক্তি দিয়া ফজরের নামাজের সময় শেষের 2 রাকাত ফরজে কেরাত আসতে পড়বেন তাই তো কি কেন আল্লাহ তো আসতে বললেও শুনে যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না নাস্তিক হওয়া যায় বুঝে আসক আর না আসক আল্লাহর কথা নবীর কথা মেনে নেওয়ার নাম গোলামি ঈমান যুক্তি দিয়ে বুঝার নাম নাস্তিকতা ছাড়া কিছুই না জন্মটাও ভালো ছিল বাপ মাও ভালো ছিল জন্মসূত্রে সন্তানটাও ভালো ছিল লেখাপড়াও একেবারে খারাপ ছিল না এমবিবিএস ডাক্তার শুধু যুক্তি দিয়ে ইসলাম বুঝতে গিয়া বেঈমান আর নাস্তিক আর মুরতাদ হয়ে গেছে বেশ্যা তাসলিমা নাসরিন আর একজন মুফতি সাহেব দেখেন হেদায়েত কত কঠিন জিনিস কত বড় কঠিন হেদায়েত বড় কঠিন জিনিস এইজন্য
এমন কোন দুনিয়ায় নামাজ নাই, নামাজের রাকাত নাই যেখানে হেদায়েতের দোয়া নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা নাই এমন কোন নামাজের রাকাত আছে? হেদায়েত বড় কঠিন জিনিস। যেমন তেমন কাগজে কলমের মুফতি না, নাম করা মুফতি, দামি মুফতি, সিরিয়ালের ছাত্র, বাংলাদেশের ঐতিহ্যবাহী মালিবাগ মাদ্রাসার ছাত্র, 10 বছর ঢাকাতে ইমামতি করছে, বড় মসজিদ, হাফেজে কোরআন। এখন সে তাসলিমা নাসরিনের সাথে বন্ধুত্ব কইরা আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআনের এই ভুল, হাদিসের এই ভুল। বুঝেন হেদায়েত কত কঠিন। হাফেজে কোরআন, টাটকা হাফেজ, ঢাকার শহরের দামি মসজিদের 10 বছর ইমামতি করছেন, জুমা পড়াইছে। এখন সে বাংলাদেশের বাইরে গিয়া নবীজি এই ভুল করছে, কোরআনে এই ভুল, হাদিসে এই ভুল কইতে কইতে কিছুদিন আগে আমার একজনে দেখাইলো দাড়ি ছিল, দাড়িও বেঁটে হল। হাফেজে কোরআন এবং খুব দামি মুফতি। কার কপাল কখন খুলে যায় বলা যায় না, আর কার কপাল কখন পুড়ে যাবে বলা যায় না। এজন্য চালাকি ছেড়ে দিতে হবে। কপাল যদি পুড়িয়েই যায়, তা আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার, সে বয়ান দিলেও কালেমা বলে না। কত বড় বেঈমান নিকৃষ্ট কপাল পোড়া যে রহমতুল লিল আলামিনের বয়ানও কালেমা পড়ে না, এর নাম কপাল। আর কপাল যদি খুলে যায়, তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে না, এর নাম কপাল। এই প্রোগ্রামের আয়োজন বহুদিন ধরে প্রচারণা চলতেছিল। আর একবার আসার আওয়াজ ছিল, এরাদা ছিল না, ওয়াদাও ছিল না। কেমনে কেমনে মুহতারাম শফিক কাসিমি দাওয়াত বারাকাতুহুমের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। আর আমি যেটাকে বলবো ইনশাআল্লাহ দাওয়াত নিলাম, হাজারো কষ্ট হলো আমি অন্তত হাজির হওয়ার চেষ্টা করি। কিন্তু যেটা বলছি নিলাম না বলি নাই, নিলাম বলি নাই, ওয়াদা দেই নাই, ইচ্ছাও নাই। এরকমই একটা কিছু ওই গত তারিখে হয়েছিল। তো যাই হোক, এরকম বিপাকে অনেক সময় অনেক মানুষ পড়ে যায় আবেগে। আল্লাহ পাক এই সমস্ত ধর্মীয় লাইনে মুসিবত থেকে উম্মাহকে হেফাজত করে। মাহফিলে আসবে অনেকে চিন্তা করছিল, কিন্তু খোদায় আসতে দেয় নাই। বিভিন্ন জরুরতে আসতে পারেও নাই। যদি উল্লেখযোগ্য কারণে আসতে নাও পারেন, আসার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর এক দলের তাজা কপাল, সান কপাল। কেমন সান কপাল্লা? বাড়ির থেকে ওয়াজের নাম দিয়ে আসছে ঠিক, কপাল এত খারাপ যে প্যান্ডেলে ঢুকতে পারে না। এরা কোথায়? এরা দোকানপাটে আর মহিলা প্যান্ডেল তাওয়াফ করে।
তাজা তাজা কবিরা গুনাহ করতেছে, এর নাম কফাল। কথা বুঝেন, চিল্লা চিল্লি করবেন না। মজলিসের আদব চিৎকার দেওয়া না, মজলিসের আদব নরম ভাবে বিনয়ের সাথে বসে থাকা, কথা বুঝা। চিল্লানোর জন্য আলাদা মঞ্চ আছে, আলাদা প্ল্যাটফর্ম আছে। বাতিলের মোকাবেলায় ময়দানে নামবেন, স্লোগান দিবেন, সেখানে চিৎকার। এটা কথা বলার জিনিস, বুঝার জিনিস, বুঝেন। তাহলে বাড়ির থেকে আসছে কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে আর একদল প্যান্ডেলে ঢুকেই পড়েছে। এরপরও কপাল পুরো ভালো হয় নাই, সামনে গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এরাও একেবারে কপাল পোড়া থেকে খালি না। আমি হাসির কথা বলি না, আর এটা হাসির প্যান্ডেলও না, এটা কান্নার প্যান্ডেল। আপনি হাসেন কেন? লজ্জা কম, এই জন্য আপনি হাসেন। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কত বড় সান কপাল আপনার। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। ওই সিফায় ভাই আপনি মোবাইল ধরে ছবি তুলতেছেন, আকল নষ্ট হয়ে গেছে না? ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে? আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, বয়ে বয়ে এই আকামটা কেন করবে? এখন অতি চালাক যারা, তারা আবার ছিদ্র খুঁজবে আঙ্গুল দিয়া, বলবে আমরা মোবাইল ধরলেই কবিরা গুনাহ। মিডিয়াওয়ালারা যে এখানে বয়া রয়েছে, এর কোনো গুনাহ টুনা নাই। এদের গুনাহ হবে কিনা জানি না, তবে অনেক মুরব্বীরা নিষেধ করে না, আবার অনেক মুরব্বীরা এগুলো থাকলে স্টেজেও উঠে না। তবে আমি দেখছি এদের এই বয়ান রেকর্ড করে উম্মাদকে দেওয়ার কারণে আমার হাতে কিছু তথ্য আছে এরকম, যে জীবনে কাছে আসে নাই, দেখে নাই, কিন্তু এই ইউটিউবের বয়ান শুনে বিদেশে বয়ান জাহান্নামের পথ থেকে এখন জান্নাতের পথে আসছে। আমার জানা মতে বহু আছে। এই জন্য ওগো মাথায় তুলি না, ফালাইও দিন। ওগো পথে ওরা, আমগো পথে আমরা। এখন ওরা ভালো কাজ করে, কিন্তু ওরা এক ওয়াক্ত নামাজ যদি না পারে তো ভিটা কি কম খাই বলি? এরা যদি আবার আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কিছু করে আলেমদের বদনাম হয় মতো কোনো কাজ করে, তা ওদের জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ, দীর্ঘ সময় ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি বহু দূর থেকে, কষ্ট করে, সীমাহীন কষ্ট। মাওলার দয়া না থাকলে আমরা বহু আগে কবরের বাসিন্দা হয়ে যেতাম। অন্তত কবরে না গেলেও হসপিটালের বেডে বইরে থাকতাম। কারণ কুত্তাও এরকম দৌড়ায় না, আমরা সেই পরিমাণ উম্মতের পেছনে দৌড়াই। দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই, পাগলের মতো সারা দেশ ঘুরতেছি। আর এই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের পাও ধরে ধরে কথা বলি, মনে হয় আপনার টাকার কেনা গোলাম। আর বয়ান করে এইভাবে বলি নাই যে আমি একটা নতুন দল করছি, আমার দলে আইও। আমি এক পীর সাহেবের মুরিদ হইছি, ওই পীরের কাছে না গেলে সব জাহান্নামে যাবা, এমন কিছু বলি না।
12টা মাস দৌড়াইতেছি, উম্মতের হালাত আগের মতোই। তাবলিগলারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, জুমার দিন খতিব সাহেবদের কষ্ট, বয়ান, আমাদের বয়ান, ফলাফল জিরো। করোনার মতো গজব দিল খোদা, এরপরও বাঙালি মুসলমান সোজা হয় না। অথচ 12 মাস না, 6 মাস যদি দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া, খ্রিস্টানদের গির্জায় গিয়া, আমার অন্তর 1000 বার সাক্ষী দেয় ওরা রসুলের পাগল হয়ে যেত। মুসলমানের বুঝাইতে পারলাম না, মোনাজাত দিয়া বাইরে না যাওয়ার আগে উল্টা পাল্টা শুরু। প্যান্ডেল থেকে বের হইয়া টুপি পকেটে, বিড়ি মুখে, মোনাজাত দিয়া বের হইছে, বিড়ি চাইছিল মোনাজাতে আল্লাহর কাছে। কত বড় কপাল ভরা নিকৃষ্ট মানুষ। আউযুবিল্লাহর খবর নাই, বিসমিল্লাহর খবর নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই। ছেলে মেয়ে কোরআন পড়তে জানে না, স্ত্রী পর্দা করে না, সারাটা দিন ওলামায়ে কেরামের বিরুদ্ধে চায়ের দোকানে বসে বসে গল্প করবে, সমালোচনা করবে। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কখনো আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। এরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপর আল্লাহর লানত। ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে গিয়ে আবার বিরোধিতা করে। তোমার এত পাওয়ার কেন? 5 টাকা বেতন দেয় ইমাম রে, পাওয়ার আছে না? মাসে 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, 50 টাকা দেয়। হেদায়াত বড় কঠিন জিনিস। কপাল যদি পুড়ে যায়, আমি কেন? রসুলের বয়ানেও কালেমা পড়ে না, এমন বেঈমানের নাম জানা থাকলে একটা নাম বলেন তো কেউ। এর নাম কপাল। আর কপাল যদি খুলে যায়, রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে কে? এর নাম কপাল। এই জন্য আমি ইদানিং কালে একটা কথা বেশি বেশি মুখস্থ করাই উম্মতকে, যে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দিবে না, আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় পাঠাবো। আল্লাহ চাইছেন, তাই হয়েছে, নমরুদেরটা হয় নাই। ফেরাউন নামের বেঈমান চাইলো মুসা নামের বান্দা পৃথিবীতে আসতে দিব না, আল্লাহ চাইলেন তোর ঘরে পাঠাইয়া, তোর টাকা দিয়া খাওয়াইয়া, বড় বানাইয়া, তোর গালে চড় লাগাইয়া তোরে সাইজ করাবো। বান্দা চাইলে কিছুই হয় না, কে চাইলে হয়? ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো ভারতের জমিনে মাস্তানি করতে গিয়া বলল, ভারত জমিনে কোরআনের আলো থাকবে না। হাজার হাজার মাদ্রাসা তালা দিয়ে দিল, সরকারের টাকা আসতো মাদ্রাসায়, বন্ধ করে দিল। হাজার 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 আলেমকে জবাই করে ফাঁসি দিয়া রাস্তার গাছের সাথে লাশ ঝুলায় দিল। আল্লাহ কি চাইলেন? যাই ব্রিটিশ বেঈমানের বাচ্চারা, ভারতে কোরআনের আলো থাকবে না মানে আমি আল্লাহ চাই পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে এর পাওয়ার হাউস হবে ভারতে। হয় নাই? নাম কি? বলতে কি একটু কষ্ট লাগে না? বর্তমান দুনিয়াতে ইসলামের লাইনে যত খেদমত চলে, সিয়াসতের লাইনে, খেলাফতের লাইনে, তরিকাতের লাইনে, রিজিকে বরকতের জন্য, হায়াত বাড়ানোর জন্য কম বেশি সবাই আমরা মুক্ত হস্তে দান করব। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, আপনারা ব্যাগ রুমাল নিয়ে ময়দানে ঢুকে পড়েন। দায়িত্বশীলরা ব্যাগ রুমাল নিয়ে ভেতরে যান। আর প্রায় মাদ্রাসার 30 লক্ষের উপরে ঋণী হয়ে আছে।
মুহতামিম সাহেব হুজুর বলেছেন, আসাদায়ে কেরাম বলেছেন, বিশাল মাদ্রাসা, যদি বেশিও কেউ দিতে চান, সবাই হরকত করলে, একটু সহযোগিতা করলে এত টাকা তো ঋণ থাকার কথা না। বেশিও যদি লেখাতে চান, দিতে চান, 1,50,000, 10,000, 20,000, 5,000 তারাও লেখায় দিতে পারেন, তবে না দেওয়ার নিয়তে কেউ আদা করবেন না। সর্বোপরি দোয়া করবেন আল্লাহ পাক মাদ্রাসার সমস্ত ঋণ কুদরতের দ্বারা আদায়ের ব্যবস্থা করে দেন। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন, কালেকশন করে ব্যাগগুলো স্টেজের এক পাশে পৌঁছায় দেন। দ্রুত হাঁটেন, কেউ খালি ফিরাবেন না। কম বেশি যা পারি সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, রিজিকে, ইজ্জতে আল্লাহ বেশি বেশি বরকত দান করেন। এই মেয়ে রিভাব বুঝো না, রিভাব ফ্যানটা ঘুরে না, পিছনে যান, আরো পিছনে যান। মেসেজটা দেখেন, মেসেজ